অনেকে দেখা গেছে প্রেমের ছেঁকা খায় চুল ফালায় দেয় এবং কি দেবদাস হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমি দেবদাসও হই নাই আর প্রেমের ছেঁকাও পাই নাই। গরমে অতিষ্ঠ হইয়া চুল ফালাই দিছি। চুল ফালানোর পর আমার কাছে মনে হইতেছে মাথার ভিতরে এসি ফিট করা হয়েছে। আমার কাছে মনে হইতেছে যে এখন আমি মাথার ভিতরে এসি ফিট করে এসির বাতাসের থেকে আমার মাথাটা এখন ঠান্ডা বেশি লাগছে। আমি বলতে চাইছি যে প্রতিটা মানুষ এই নাড়া হয়ে যাক এবং কি গরমের জন্য বিশেষ করে তাদের স্বস্তিটা ফেরত আসবে। যখন রাস্তায় চড়বেন হয়তো তীব্র তাপটা মাথায় লাগলেও যদি একটা কাপড় থাকে মাথার উপরে, ওই আগের যে তাপটা সেটা লাগবে। গরমে গাইমা যাইতেছেন, যে শরীর ভিজা যাইতেছে, এটি বুঝবেন। আচ্ছা ভাইয়া, এমনিতে আপনার যদি আপনি মাথায় চুল ফালায়া রাস্তায় হাঁটেন বা আপনি যদি রাইড শেয়ারিং করেন তাহলে তো আপনার মাথার তাপটা একটু বেশি লাগবে। যখন চুল ছিল তখন দেখা গেছে হেলমেট পরলে আমার প্রবলেমটা বেশি হয়ে যায়। চুল নাই, হেলমেটটা পরলে তো আমার হেলমেটের উপরে তাপটা লাগবে, মাথায় লাগতেছে। হেলমেট ছাড়া আপনি তো যখন রাইড শেয়ারিং করেন তখন তো হেলমেট মাথায় থাকে। হ্যাঁ, যখন আপনি রাইড শেয়ারিং বাদে এই যে এখন বসে আছেন, এখন তো বসে আছেন, এখন যখন আমি রোদে থাকবো একটা ক্যাপ ইউজ করবো, সমস্যা নেই। কেউ দেখলে হাসে না। কে কি বললো সেটা নিয়ে তো আমার ভাবনা নেই। আমার নিজের মতো করে আমি চলতেছি। মানুষ নিয়ে ভাবলে তো জীবন চলবে না। কারণ আমি যদি উদাত্ত থাকি, মানুষ আইজা আমার বলবে না যে তুমি 50 টাকা নাও, তুমি নাস্তা করো, হাত পাতলেই দেয় না। আর মানুষে কীভাবে আমার নিয়ে গবেষণা করো তো তাদের দরকার নেই। আচ্ছা ভাইয়া, এই গরমে রাইড শেয়ারিংয়ে কী পরিমাণ কষ্ট হয়? একটা কৃষকের যত পরিশ্রম হয় এর চেয়ে 3 গুণ পরিশ্রম হয় একজন রাইডারের। সকালে কয়টা বাজে বের হন বাসা থেকে? সকাল 6টা বাজে বের হয়ে রাত্র 10টা-11টা বাজে যাই। 800 টাকা থাকে। এতে করে খাওয়া দাওয়া কোথায় করেন? বাইরেও খাওয়া পরে দেখা গেছে একবেলা রুটি খাইছি, একবেলা ভাত জুটছে, সকালে নাস্তা করি নাই, অথবা দুপুরে করছি, রাত্রে বাসায় যাই। এরকমও হয়। আচ্ছা, আপনি কি বিয়ে শাদী করেছেন? হ্যাঁ, আমার ফ্যামিলি আছে, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে। আচ্ছা, আপনি যে মাথার চুল ফালাই দিচ্ছেন এতে করে ভাবি কোনো ধরনের কথাবার্তা বলেছে কিনা বা ভাবির পারমিশন নিয়েছে কিনা? সে বলেছে ফালাই দেবে না। এখন আমার মতো করে যদি আমি চলতে যাই, যেখানে আমি চলাফেরা করে শান্তি পাবো, আমি স্বস্তি পাবো, তাতে আমার ওয়াইফের তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। অনেক ক্ষেত্রে পুরুষদের যেহেতু বিবাহিত পুরুষদের একটু দিক নির্দেশনা থাকে। স্ত্রী থাকলে স্ত্রীর পারমিশন নিয়ে দাঁড়িয়ে রাখতে হয়, বা যদি চুল ফালাইতে হয় স্ত্রীর পারমিশন নিয়ে অনেক সময় ফালাইতে হয়। সে আমাকে না করছে, কিন্তু যখন তাকে রিকোয়েস্ট করার পর সে বলছে আচ্ছা ঠিক আছে, আমি নিজেই তোমার চোখ ফালাই। এখন চুল ফালাই কি আপনি মানে স্বস্তি বোধ করছেন? হ্যাঁ, অবশ্যই আমি স্বস্তি বোধ করছি আগের থেকে। আমি আগে যদি 50% স্বস্তি বোধ করতাম, এখন 100%। আচ্ছা, রাইড শেয়ারিংয়ে আপনি যখন সকালবেলা বাসা থেকে বেরোন 6টা বাজে, রাত্রে 9টা-10টা বাজে আপনি যখন ঘরে যান, তো এতে করে আপনার বাচ্চারা আপনার জন্য অপেক্ষা থাকে যে বাবা কখন আসবে, কি আসে বিষয়, এই ধরনের অপেক্ষায় থাকে। তো রাস্তাঘাটে অনেক দুর্ঘটনার শিকারও হতে হয়। তো সব মিলিয়ে আপনি মানে কখনো দুর্ঘটনার শিকার হয়েছেন কিনা, বা আপনার বাচ্চারা আপনার অপেক্ষায় কখনো বসে ছিল কিনা? আমার বাচ্চা এখনো বসে আছে, বাবা তুমি কোথায় আছো, বলছি লাঞ্চে আসবে। এখন আমার টিপ পাই নাই, এর জন্য বসে রয়েছি, লাঞ্চে যেতে পারি না বাসায়। যদি টিপ পাইতাম তাহলে বাসায় যেয়ে লাঞ্চ করতাম। আচ্ছা, লাঞ্চটা কি আপনি বাসায় যেয়ে রীতিমতো করেন না বাইরে করেন? যখন দেখা গেছে আমার এরিয়ার ভিতরে আমি যেতে পারি, সেই ক্ষেত্রে দেখা গেছে তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট হয়, আমি গিয়ে বাসায় বাইরেই বেশি। এমন কি কখনো হয়েছে গরমে